একটা জয় যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছিল চেন্নাই সুপার কিংসের সামনে। অনেক চেষ্টা করেও ধরা যাচ্ছিল না সেটাকে। তবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অবশেষে তাকে ধরা গেল। সেই সাথে এবারের আসরের প্রথম জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস। এদিন দিল্লি টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় চেন্নাইকে। পরের পর্বের গল্পটা সঞ্জু স্যামসনের প্রত্যাবর্তনের মহাকাব্যে বোনা। শুরু থেকেই ম্যাচের লাগাম টেনে নিলেন নিজের হাতে। ঋতুরাজ গাইকোয়াড়কে নিয়ে 62 রানের ওপেনিং জুটি, এর মধ্যে ঋতুরাজের সংগ্রহ মোটে 15। এরপর আয়ুষ মাহাত্রাকে নিয়ে চেন্নাইয়ের জয়ের পথ সুগম করতে থাকেন সঞ্জু। তুলে নেন আসরের প্রথম শতকও। রিটায়ার্ড আউট হয়ে 59 রানে আয়ুষ ফেরার আগে এই জুটি থেকে চেন্নাই পায় 113 রান। সঞ্জুর 115 রান আর শেষ দিকে দুবের ক্যামিওতে ভর করে চেন্নাইয়ের স্কোরবোর্ডে আসে 212। সংখ্যাটা বেশ বড়, তবে ধরাছোঁয়ার বাইরে নয়। শুরুটা যেমন দরকার ছিল দিল্লি তেমনই করেছিল। প্রথম নিশাঙ্কা আর লোকেশ রাহুলের সম্মিলিত প্রয়াসে 61 রান আসে ওপেনিং জুটি থেকে। তবে এরপরই ছন্দপতনের শুরু। 61তেই উঠতে থাকা নিশাঙ্কা বিদায় বলেন। 76 রানের মাথায় 4 উইকেট হারিয়ে দিল্লি তখন ম্যাচ থেকে ছিটকে গেছে অনেকটা দূরে। সেখান থেকে ট্রিস্টান স্টাফস এক ব্যর্থ চেষ্টা করেন। এক প্রান্ত আগলে রেখে সম্ভাবনার প্রদীপটা একটু হলেও জ্বালিয়ে রেখেছিলেন। তবে 60 রানে তার বিদায়ের পর দিল্লির কফিনে শেষ পেরেকটা গেঁথে যায়। অবশ্য এর বড়সড় কৃতিত্বটা দিতে হবে জেমি ওভারটনকে। 18 রান সহ 4 উইকেট নিজের ঝুলিতে পড়েছেন, যার মধ্যে একটা উইকেট ওই স্টাফসেরই। শেষমেশ 23 রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় চেন্নাই। স্বস্তি ফিরে তাদের ডেরায়। প্রত্যহ কাব্য, খেলা 71।